রাধিকা, অতীত থেকে বের হয়ে এসো, বর্তমানকে স্বীকার করে নাও। বুঝতে পারছো আমি কি বলছি? যে স্বামীকে তুমি এত ভালোবাসতে, সে অন্য কাউকে ভালোবাসে। আর তার নাম হলো সোনিয়া। আর ওদের দুজনকে তুমি ঘনিষ্ঠ অবস্থায় দেখেছো। বুঝতে পারছো আমি কি বলছি? মনে পড়ছে? কেঁদে নাও রাধিকা, কেঁদে নাও। তোমাকে এসব থেকে বেরোতে হবে। আমরা যাই করি, যাই বলি, কিছুই এসে যাবে না। তোমাকে নিজে ক্ষেত থেকে বেরোতে হবে। কেঁদে নাও। যত তাড়াতাড়ি তুমি সত্যি স্বীকার করবে, ততই ভালো। দেখেছেন তো কি হলো? আরে আমি আপনাদের বলেছিলাম এরকম কিছু করার দরকার নেই। কি অবস্থা হলো না দেখুন। এই সমস্ত কিছুর জন্য শুধুমাত্র আমরা দায়ী, আমরা সবাই। বাহ, অনেকদিন পর কিন্তু আমাদের বাড়িতে এলেন চা খেতে। নিন নিন, একদম গরম গরম। ব্যাপারটা হলো, আমাদের বয়সী এই সোসাইটিতে আর কেউ নেই। হ্যাঁ, আজকালকার এইসব ছেলেমেয়েরা সারাক্ষণ শুধু নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। পাড়া প্রতিবেশীর সঙ্গে আড্ডা মারা, গল্প করা, আশেপাশের লোকজনদের সঙ্গে মেলামেশা করা, এগুলো আর কেউ করে না। আগেকার দিনের উৎসবের আনন্দটাই আলাদা ছিল। দিওয়ালির সময় তো আমরা সব বাড়িতে খেতে যেতাম। আশেপাশের সবাই আমাদের বাড়িতে আসতো। সবাই মিলে উৎসবের দিনগুলো আনন্দ হই হুল্লোড় করে কাটাতাম। সত্যি সেই দিনগুলো খুব মনে পড়ে। আমরা কি করতাম জানেন? প্রত্যেক দিন নিয়ম করে আমরা একটা বাড়িতে যেতাম, আর খাওয়া দাওয়াটাও 15 দিন ধরে চলতো। হ্যাঁ, রাধিকা কিন্তু ঠিক এরকমই একটা প্ল্যান করেছে। মানে আমাদের সোসাইটির কয়েকজন মিলে একসাথে জোরদার খাওয়া দাওয়া। একদম ঠিক বলেছেন, কিন্তু কবে করবেন? যত তাড়াতাড়ি সম্ভব। আর হ্যাঁ, সবার ফ্ল্যাট কিন্তু আলো দিয়ে সাজাতে হবে। খুব ভালো আইডিয়া, আমি নিজে এটা স্পন্সর করব। আচ্ছা, তাহলে কবে কি করা হবে রাধিকার সাথে আলোচনা করি। হ্যাঁ, চলো 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 যাবে? চলো চলো তাহলে, আসুন আসুন। রাধিকা, রাধিকা একটু শান্ত হও। চলো চলো ভেতরে যাই। ওঠো 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 রাধিকা। রাধিকা, জানো তো কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে ওর? রাধিকা, কি হলো? মাসিমা, আমি ওকে একটু ভেতরে নিয়ে যাচ্ছি। চলো ভেতরে যাই। মাসিমা, না,
আরে কিন্তু হয়েছেটা কি, কেউ কি বলবে আমাকে নাকি? আসলে একটা সমস্যা হয়ে গেছে। রাধিকা বৌদি রাঘবকে একটি অন্য মেয়ের সাথে দেখে ফেলেছেন। কি? রাধিকা, শান্ত হও। তোমার কষ্টটা বুঝতে পারছি। আমার সঙ্গে এটাই হয়েছিল। যত তাড়াতাড়ি এর থেকে বেরোতে পারবে সেটা তোমার জন্য ভালো হবে। সব সময় এমনটাই কেন হবে? সব সময় মেয়েদেরই কেন কষ্ট পেতে হবে? স্বামী বিশ্বাসঘাতকতা করলো আর স্ত্রী এখানে বসে বসে কাঁদছে। কোনো পুরুষকে তো তার স্ত্রীর জন্য কাঁদতে দেখলাম না। কাঁদতে কাঁদতে মেয়েটার কি অবস্থা হয়েছে। আর ওদিকে রাঘব সোনিয়ার সঙ্গে ফুর্তি করছে। সোনিয়াকে তো আমি বলে দিলাম যে আমি রাধিকাকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু কিন্তু এটা করলে রাধিকার কি হবে? ওকে কখন আর কিভাবেই বা বলবো? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই কি ব্যাপার, চোখে দেখতে পান না নাকি? কি ব্যাপার? হ্যাঁ, চোখ বন্ধ করে গাড়ি চালান নাকি? রাস্তাটাকে কি নিজের বাবার সম্পত্তি মনে করেছেন? আই এম সো সরি। আপনার কথা লেগে যায়নি তো? সরি সরি কি আবার? হ্যাঁ, ছেড়ে দাও না। তুমি চুপ করো তো। গাড়িতে বসে আছে মানে যাকে খুশি ধাক্কা মারতে পারে নাকি? হ্যাঁ না, মানে আপনার বাইকটা হঠাৎ সামনে চলে আসায় আমি ঠিক বুঝতে পারিনি। আরে সামনে চলে আসা মানে কি আবার? আমি তো আমার রাস্তাতেই যাচ্ছিলাম, এত করে হর্ন বাজাচ্ছি তাও তো শুনতে পেলেন না। কি ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিলেন আপনি? হ্যাঁ বলছি শোনো না, আমাদের কিছু হয়নি তো। ছেড়ে দাও, যেতে দাও ওনাকে। যেতে দাও মানেটা কি? হ্যাঁ, আর তুমি ওনার সাইড নিচ্ছ কেন? তো আর কি করব বলো? দাঁড়িয়ে ঝগড়া করবো এখন? তখন থেকে বকবক করে যাচ্ছ। একে তো নতুন শহরে এসছে আমরা দুজন, কোথায় একটু সাবধানে ঠান্ডা মাথায় থাকবে তা না, ঝগড়া মারামারি করতে শুরু করেছো। এই তুমি বোকার মতো কথা বলা বন্ধ করো দেখি। আমি কারোর সাথে মারামারি করছি না। ঠিক আছে বাবা, আমিই না হয় বোকা, কিন্তু তুমি তোমার মাথাটা একটু ঠান্ডা করো। একটা ছোট্ট ব্যাপার নিয়ে তো কেন মাথা গরম করছো? শোনো, এটা তোমার গ্রাম নয়, বুঝেছো? এটা হলো শহর, আর এখানে এই ধরনের লোকের সাথে এইরকম ভাবেই কথা বলতে হয়। কি বলছো? গ্রাম শহরের কি আছে এতে? শহরের মানুষগুলো কি মানুষ নয় নাকি? শুধু শুধু তুমি চিৎকার করে যাচ্ছ। বড় শহরে এসছো, এখন মাথাটা ঠান্ডা রাখো আর সাবধানে চলাফেরা করো। তোমাকে বলে আর পারা যায় না। দাদা, কিছু মনে করবেন না, আমরা নতুন এখানে এসেছি। আপনি এখন চলে যান। আর হ্যাঁ, একটু সাবধানে গাড়ি চালাবেন। বাড়িতে ওয়াইফ নিশ্চয়ই ওয়েট করছে, অন্তত তার জন্য একটু সাবধানে চলাফেরা করুন। আর তুমি চলো তো এখন এখান থেকে, চলো। রাঘবের সাথে অফিসে একটি মেয়ের যে সম্পর্ক আছে এটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কিন্তু রাধিকা বৌদিকে এগুলো কি করে বলবো এটা বুঝতে পারছিলাম না। কারণ এগুলো জানার পর উনি যে একদম ভেঙে পড়বেন এটা আমরা খুব ভালো করেই জানতাম। কিন্তু যা হওয়ার তাই হলো। রাধিকা বৌদি ওদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেছেন। ওহো বাপরে, একদম বিশ্বাসই হচ্ছে না। রাঘব এরকম কি করে করলো? দেখুন, আমরা তো সবাই বাইরের লোক, কিন্তু রাধিকা বৌদির ক্ষেত্রে বিশ্বাস করাটাই সব থেকে কঠিন। যখন উনি নিজের চোখে সব দেখলেন তখন উনি বুঝলেন যে ওনার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। কিন্তু রাঘব এসব কি করে করতে পারে? নিজের স্ত্রীকে এইভাবে কেউ ঠকায়? কি আর বলবো, এইসব নীতি আদর্শের কথা এখন শুধু বইয়ের পাতাতেই ঠিক আছে। সময়ের সাথে সাথে মানুষের মানসিকতা বদলেছে, আবেগ বলে কিছু আর নেই।
হ্যাঁ, কিন্তু নিজের বউকে এইভাবে মিথ্যে কথা বলবে? কি করবে এখন বেচারি রাধিকা? তাই তো, এমনিতেই ওর মনটা খুব নরম, তার মধ্যে এত বড় একটা আঘাত ও কি করে সইবে? বাপরে, ভয় লাগে। আবার ওই সব সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট, ওহ বাবা না। তুমি চুপ করো তো, এসব বাজে কথা মুখে আনো কেন? দেখুন, ওনার ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। রাধিকা বৌদি এটা জানতে পেরে খুব আঘাত পেয়েছেন এবং সম্পূর্ণ ভেঙে পড়েছেন। রেবতী, ও কেমন আছে? এখনো কান্নাকাটি করছে? খুব কাঁদছে, কিন্তু ওকে কাঁদতে দিন, বাস্তবের মুখোমুখি হতে দিন। সে না হয় হতে দিলাম, কিন্তু তারপর যদি খারাপ কিছু হয় তার দায়িত্ব আপনি নেবেন তো? এর থেকে খারাপ আর কি হতে পারে? একজন স্ত্রীর কাছে তার ঘর, তার সংসার, তার স্বামী সবকিছু হয়। ওর সব আশা ভেঙে দিয়েছে রাঘব। ওর আশা ভরসার জায়গাটাই নষ্ট করে দিয়েছে। কিন্তু কে এই মেয়েটা? সোনিয়া নাম মেয়েটার, রাঘবেরই অফিসে কাজ করে। হে ভগবান, আর কত নিচে নামবে। রাঘব কোথায়? ওর সঙ্গে এটা নিয়ে এক্ষুনি কথা বলতে হবে, আমাদেরই ওকে বোঝাতে হবে। একদম ঠিক বলেছেন আপনি, আমি আছি, আমি ছেড়ে কথা বলবো না। ও ফিরুক না, দেখুন আমি কি বলি। কি প্রশ্ন? আমাকে কি প্রশ্ন করবেন? আপনারা সবাই মিলে এখানে কি করছেন? কি হলো, এইভাবে কেন দেখছেন সবাই আমাকে? আর রাধিকা কোথায়? রাধিকা ভেতরে আছে, কাঁদছে। কাদার মতন কি হয়েছে? কষ্ট পেয়েছে ও, আর কষ্ট পেলে তাই হয়, মানুষ কাঁদে। হ্যাঁ, অবশ্য যাদের মন বলে কোনো পদার্থ আছে তারাই কাঁদে। মনে হচ্ছে আপনার টিভি শো এর এপিসোড আজকে এই বাড়িতে আপনি শুট করতে এসেছেন। হ্যাঁ, হাস্য কেন শুনি? তোমার জন্য হয়েছে সব, আজ তোমার জন্যই ওর এই অবস্থা। আবার হাসছে, অসভ্য। এক মিনিট, হ্যাঁ, আপনি আমার বাড়িতে এসে আমায় ধমকাচ্ছেন? রাঘব, তুমি কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুল মারছো। কি কি বলছেন কি আপনি? দেখুন, আমি অফিস থেকে এসেছি, খুব টায়ার্ড হয়ে আছি, আপনারা আমার মাথা খারাপ করবেন না। আমার কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। আমার বউয়ের কি হয়েছে সেটা আমি বুঝে নেবো, আপনারা বেরোন এখান থেকে, যান। ওকে এভাবে একা রেখে আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। ওর সাথে তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। আরে এমন কি করেছি আমি? রাধিকাকে আর কিছু জানানোর প্রয়োজন নেই, কারণ ও নিজের চোখে আপনাকে আর সোনিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে। কি? সোনিয়া? ওকে নিয়ে আবার কি হলো? তাছাড়া আপনারা কি জানেন সোনিয়া আদৌ কে? জানেন কি আপনারা? কি আছে, ও আমার কলিগ, ও আমরা দুজনে একসাথে অফিসে কাজ করি, তাই হয়তো দেখেছে একসাথে, তাতে কি? অফিসে একসঙ্গে কাজ করো, তাতে হয়েছেটা কি? তার সাথে অ্যাফেয়ার করতে হবে? আপনার মুখে যা আসছে আপনি বলে যাচ্ছেন, কিন্তু আপনাকে এটা কে বলেছে ওর সাথে আমার অ্যাফেয়ার চলছে? আমাদের মধ্যে কিচ্ছু নেই। আর তাছাড়া রাধিকা আর সোনিয়া দুজনেই একে অপরকে চেনে, ও জানে সোনিয়ার ব্যাপারে। আপনারা সবাই কিন্তু এবার উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন। কিন্তু আমি যেটা বলছি সেটা আপনি গ্রাহ্য করছেন না। রাধিকা নিজের চোখে আপনাকে আর সোনিয়াকে দেখেছে সোনিয়ার বাড়িতে।
তাও আবার ঘনিষ্ঠ অবস্থায়। ও কি দেখেছে আর কোথায় দেখেছে সেটা আপনি কি করে জানেন? হ্যাঁ, আপনি ছিলেন ওখানে। আমার পারিবারিক ব্যাপারের মধ্যে আপনার কথা বলার কি প্রয়োজন বলুন তো? সে অধিকার আপনাকে কে দিয়েছে? তার মানে ও যা বলছে সব মিথ্যে? তুমি যাওনি মেয়েটার বাড়িতে? হ্যাঁ, আমি ছিলাম তো। ওর শরীর ঠিক নেই, ওর খোঁজ খবর নিতে গেছিলাম আমি। আপনারা কি এটা জানেন যে ওর একটু প্রবলেম আছে, যে ওর মুড সুইংস হয়, মানে সাইকোলজিক্যালি প্রবলেম আছে? মেশমশাই ও আমাদের বাড়িতেও এসেছে, রাধিকা তো ওর ব্যাপারে সবটাই জানে। সোনিয়া আর আমার মধ্যে সত্যি কিছু নেই। ছোট একটা জিনিস নিয়ে আপনারা এত কথা বলে আমার আর আমার বউয়ের মধ্যে এত ঝামেলা তৈরি করছেন কেন? আমাদের সংসারে আগুন লাগাচ্ছেন কেন? মানে এ সব কিছু মিথ্যে? আপনার আর সোনিয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই? নেই। আপনাদের মধ্যে প্রেম নেই? আজব কথা, নেই। ঠিক আছে। ভক্তি মিস বাইরে আসুন। কি হলো মিস্টার গুপ্ত? এবার বলুন না, আপনার আর সোনিয়ার মধ্যে কোনো সম্পর্কই নেই? আমার সামনে বলুন। কি হলো আপনার? মুখ থেকে আর কথা বেরোচ্ছে না যে? মিস্টার গুপ্ত, আপনার আর সোনিয়ার ব্যাপারে আমার থেকে বেশি আর কেউ জানে না, তাই না? কারণ দুর্ভাগ্যবশত আপনার গার্লফ্রেন্ড আমার রুমমেট। আপনি ভক্তি, আপনি এখানে কেন? আপনার কি মনে হয়েছিল মিস্টার রাঘব? আপনি যা ইচ্ছে তাই করবেন, লাগাম ছাড়া জীবন কাটাবেন, আর কেউ কিছু জানতে পারবে না? এই সব কথা কোনোদিন গোপন থাকে না। একদিন না একদিন সত্যিটা বেরিয়ে আসবেই। আরে সব মিথ্যে কথা এগুলো। ইনি যা খুশি বলে যাচ্ছেন আর আপনারা সবাই বিশ্বাস করছেন কেন? বিশ্বাস করার আছেটা কি? ইউজলেস। তো কাকে বিশ্বাস করবে? আপনাকে? হ্যাঁ, আর কত মিথ্যে কথা বলবেন রাঘব, তাও আমার সামনে? হাজারবার এটা নিয়ে আমি আপনাকে আর সোনিয়াকে সাবধান করেছি, কত বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু না, কেউ আমার কোনো কথা শুনবে না। শেষ পর্যন্ত কি হলো সবাই তো দেখতে পাচ্ছে, তাই না? যা হয়েছে ঠিক হয়েছে, এটা হওয়া দরকার ছিল। আমি নিজে আপনাদের দুজনকে একসাথে দেখেছি। আমিও দেখেছি, এবং আপনাকে দু একবার ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু আপনি বিষয়টাকে ইগনোর করে গেছেন। এসব কি ওর মাথায় ঢুকবে? ওই মেয়েটা তোর চোখ বেঁধে দিয়েছে, ও তো এখন তার প্রেমে অন্ধ। ও দেখবে কি করে? না নিজের সংসার দেখতে পাচ্ছে, না স্ত্রীকে, না নিজের ছেলেকে। সত্যি রাঘব, তুমি রাধিকার সাথে এটা মোটেও ভালো করলে না। একবারও ভাবলে না এর ফল কি হবে, ও কতটা কষ্ট পাবে? মনে এলো না? ও আর ভাববে কি করে? মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন অন্যের কথা ভাবার মতো মানসিকতাটাই থাকে না, শুধু নিজের সুখের কথাটাই ভাবে, ব্যাস। ঘরে এরকম একটা লক্ষ্মী থাকতে কেউ এসব পারে? তোমার দুঃখে কষ্টে যে তোমার পাশে থাকে, তোমার সুখে যে নিজের সুখ খোঁজে, সব সময় তোমার প্রশংসা করে, তোমার সব দোষে থামা চাপা দেয়। কোথায় কোথায় দোষ ছিল সেই মেয়েটার? ও কি দোষ করেছে বলো তো রাঘব, বলো না। ও তো তোমাকে নিয়ে চিন্তা করে, আকাশকে সামলায়, সারাক্ষণ সংসারের কাজ করে, শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য সব করে। তাহলে কেন করলে এরকম? কখনো ছোট জামা কাপড় পরে না, গড়গড় করে ইংরেজি বলতে পারে না, মেকআপ করে পার্টিতে যেতে পারে না, খামোখা পয়সা খরচ করতে পারে না শপিং এ। বলুন
মিস্টার রাঘব গুপ্ত, উত্তর দিন। হ্যাঁ, তোমাকে আমাদের কাছে কৈফিয়ত দিতেই হবে। রাঘব, আমি যে তোমাকে সম্মান করি সেটা তোমার জন্য নয়, রাধিকাকে আমি নিজের মেয়ে মনে করি তাই। তুমি আমার মেয়ের সঙ্গে কেন এরকম করেছো তার উত্তর তোমাকে দিতেই হবে। আচ্ছা, রাধিকার দোষটা কোথায়? সোসাইটির সবাইকে, ওয়াচম্যান, দুধওয়ালা, সবাইকে ও আপন মনে করে, এটাই কি ওর দোষ? সবাইকে ভালোবাসাটা কি ওর অপরাধ? কি হলো, উত্তর দাও।